জট যখন কাটবে তখন দেখে নেবেন। আপনি বলছেন জট কাটছে না কেন, যখন কাটবে তখন দেখবো। তো স্বাভাবিকভাবে এখন আলোচনা চলছে, কথাবার্তা হয়েছে, আপনারাও দেখেছেন মাননীয় যে ত্রিপুরা মাতার যে চিফ আছেন আদরণীয় প্রদ্যোৎ মহারাজ, উনিও তো মাননীয় বি এল সন্তোষজির সঙ্গে রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে বসেছেন। তো স্বাভাবিকভাবে একটা তো দেখেছেন, তো বসেছে তো বিজেপি প্রেসিডেন্ট, বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সঙ্গে বসেছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তো বসেনি। তো একটা জায়গা তো পরিষ্কার হয়ে গেছেন, আপনারা পরিষ্কার করতে পেরেছি তো। ওরা যদি যদি ওদের সঙ্গে বসে তখন আমাকে প্রশ্ন করা। সেই বৈঠকের পর লাইভে এসে আগামীকালকের জন্য একটা বিশেষ বৈঠকের ঘোষণা হচ্ছে এবং সেই বৈঠক থেকে স্পষ্ট বলেছেন যে এবারে আর কোনোভাবেই সেখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না, কোথাও যেন একটা ইঙ্গিত ছিল সেই। দেখুন, উনি ওনার লাইভে এসে কি বলেছেন আমি আসলে আমি দেখিনি। তো আমাকে দেখতে হবে, আপনি বলেছেন বলে আমি তার জবাব দিয়ে দেবো তেমন না। কিন্তু আমি এটা দেখেছি যে মহারাজ বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজার বি এল সন্তোষজি এবং আমাদের রাষ্ট্র যে প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন, একটা টিম নিয়ে আলোচনা হয়েছে। আর তার আলোচনার রেজাল্ট কি সেটা তো ইন ফিউচার বলবো। এবং এই জন্য বারবার ক্ষোভেরও প্রকাশ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন যে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হচ্ছে না সেখানে, এবং এক্ষেত্রে ত্রিপুরার কেউ কেউ মানে বাধার সৃষ্টি করতে চান বারবারই। দেখুন দেখুন এটা মহারাজ বলেছে, আমি তো বলিনি। তো মহারাজকে এই কথাটা জিজ্ঞাসা করা, মহারাজ আমাকে যদি, আমি মহারাজের পার্টি করি না, মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত একটা, যেমন আপনার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, ওদের সঙ্গে আছে এমন সম্পর্ক, সেই কারণে আপনার পত্রকারিতা কি করবেন, কার জন্য কি লিখবেন, এটা আমি তো তাই করতে পারবো না। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়।